দায়িত্ব যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি, কেউ যেন আমাদের দিকে আঙুল উঠাতে না পারে, তার জন্য আমরা চেষ্টা করব কোনো প্রচার প্রপাগান্ডা নয়, মোট কথা হকগুলো যেন যথাযথভাবে যাদের দায়িত্ব তার কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য সর্বোচ্চ চেষ্টা। স্মরণ করছি সেই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্বকরণ করেছেন, নানানভাবে নির্যাতিত হয়েছেন এবং অন্য সময়ও যারা জেল যুদ্ধের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন আরও যারা এই জনপদে ভাইরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন এই কামনা করছি। আর সেই সাথে সম্মানিত প্রধানমন্ত্রী, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি তার প্রাণ তহবিল থেকে এই সুবিধাবঞ্চিত মানুষের জন্য সংরক্ষিত আসনগুলো এবং এমপিদের মাধ্যমে যে বরাদ্দটা দিয়েছেন, তার মধ্যে আমিও একজন। এবং আমি এই দেওয়া আল্লাহর দেওয়া এই আমানত, আপনাদের যেটা হক সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে উপস্থিত করেছেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন ভবিষ্যতে আমি আমার অবস্থান থেকে আমার উপর অর্পিত দায়িত্ব যা যা আসবে আপনাদের জন্য, সেটা যেন যথাযথভাবে চেষ্টা করব আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন আমি জামাত ইসলামী সংরক্ষিত আসন থেকে নির্বাচিত, সংরক্ষিত মহিলা আসন থেকে 38 নম্বরে এখানে মহিলা আসন আমার। তো অনেক কিছু আছে আমার করার, কিন্তু অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আমাদের নির্দিষ্ট ফ্রেমের মধ্যে সরকারি নিয়ম মেনে আমাদেরকে দায়িত্ব পালন করতে হয়। কাজেই সেই দায়িত্ব যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি, কেউ যেন আমাদের দিকে আঙুল উঠাতে না পারে, তার জন্য আমরা চেষ্টা করব কোনো প্রচার প্রপাগান্ডা নয়, মোট কথা হকগুলো যেন যথাযথভাবে যাদের দায়িত্ব তার কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য সর্বোচ্চ চেষ্টা। আমার টিম যারা আছে লক্ষ্মীপুরের ভাই বোনেরা সহযোগিতা করে যাচ্ছেন এবং ইউনিয়ন সাহেব এবং তার গোটা টিম নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমি অন্তঃস্থল থেকে দোয়া এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। তো সবার প্রতি শুভকামনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই করুক। আসলে আমাদের এই বরাদ্দটা বলা যায় যে ভাই বলেন 20 লক্ষ জনশক্তির মধ্যে সুবিধা বঞ্চিত মানুষ যে সংখ্যাটা আপনাদের জানা আছে কত বেশি, নগণ্য। এই সাহায্যটা কিন্তু খুবই নগণ্য, কিন্তু যতই নগণ্য হোক আমরা যদি সেই জিনিসটা যথাযথভাবে দেই, তাহলে আর কিছু না হোক তারা সান্ত্বনা পাবে যে ভবিষ্যতে তাদের হককে কেউ মারতে পারবে না, মানে হককে লুটে ফুটে খাওয়ার সুযোগ পাবে না। ইনশাল্লাহ তার জন্যই এই প্রচেষ্টা যে আপনাদের সামনে এটা রেখে দেওয়া। আল্লাহ আমাদের সাহায্য করুক।